এসএসসি ২৭ ব্যাচ সামনে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য যেহেতু তোমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, তাই তোমাদের জন্য বিজ্ঞান বিভাগের যেই বিষয়গুলো আছে সেই বিষয়ের প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় রেখেছি, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এই অধ্যায়গুলো ঠিকঠাকভাবে করলে তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। এই অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে রেখেছি রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, যে অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এগুলো টেস্ট ও এসএসসি ২০২৭ পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 100% অধ্যায় থেকে সৃজনশীল আসবে। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা সৃজনশীল প্রশ্নগুলো কমন পাবে। এই অধ্যায়গুলো তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথমে আগে আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে রসায়ন বিজ্ঞানের জন্য কোন কোন অধ্যায়গুলো সৃজনশীলের জন্য করবে। আর এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায়, সিলেবাসের যেই কয়েকটা অধ্যায় আছে সেই কয়েকটা অধ্যায় তোমাদেরকে করা লাগবে, কারণ এমসিকিউর জন্য প্রত্যেক অধ্যায় থেকেই নৈবিত্তিক আসে, সেগুলো তোমরা ভালোভাবে করবে। আর রসায়ন এবং অন্যান্য যেই বিষয়গুলো আছে সেগুলোর সৃজনশীলের জন্য আজকের এই ভিডিও যে অধ্যায়গুলো দিয়েছি গুরুত্বপূর্ণ, এগুলো প্র্যাকটিস করলেই সৃজনশীল কমন পাবে। তাহলে প্রথমে আমরা দেখি রসায়ন বিজ্ঞান হচ্ছে প্রথমেই চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে পর্যায় সারণীর এই সৃজনশীলটি প্রথমে তোমাদের কাছে যাদের আগে থেকে নোটস আছে ওই নোটস অনুযায়ী তোমরা এই অধ্যায়গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যাদের নোটস নেই তারা নোটস তৈরি করে নেবে এবং নোটস অনুযায়ী অধ্যায়গুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো পড়বে, সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের অধ্যায় সম্বন্ধে ভালো একটা ধারণা থাকবে। পঞ্চম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ রসায়নের। তারপরে হচ্ছে এখানে ষষ্ঠ অধ্যায় হচ্ছে এখানে বুল প্রিন্টিং, এখানে হবে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এটা লেখাটা ভুল হয়েছে, এখানে হবে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়টা অনেক বেশি সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে হচ্ছে এখানে সপ্তম অধ্যায়টি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে অনেক সময় দেখা যায় দুইটা সৃজনশীলও দিয়ে দেয়। এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা তোমরা সৃজনশীলের জন্য বেশি প্র্যাকটিস করবে। তারপরে হচ্ছে এখানে অষ্টম অধ্যায় হচ্ছে রসায়ন ও শক্তি। তোমরা এমনভাবে অধ্যায়গুলো প্র্যাকটিস করবে যাতে এমসিকিউ সংক্ষিপ্ত এবং সৃজনশীলের জন্য কাভার হয়ে যায়, যাতে রিপিট আর অন্য কোনো সৃজনশীল তারপর হচ্ছে সংক্ষিপ্ত এবং এমসিকিউর জন্য যে আর পড়া না লাগে, যেই অধ্যায়গুলো সৃজনশীলের জন্য দিয়েছি। আর বাড়তি যেই অধ্যায়গুলো থাকবে ওই অধ্যায়গুলো তোমরা সংক্ষিপ্ত প্লাস এমসিকিউর জন্য প্র্যাকটিস করে নেবে, সেগুলো সৃজনশীল করার জন্য দরকার নাই। আজকের এই ভিডিওতে রেখেছি মাত্র রসায়ন বিজ্ঞানের 6টি অধ্যায়। এই 6টি অধ্যায় সৃজনশীল প্রশ্ন থাকবেই 100%, তোমরা ধরে রাখো। তারপরে হচ্ছে এখানে অষ্টম অধ্যায় হচ্ছে রসায়ন ও শক্তি। এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। পরে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে একাদশ অধ্যায় হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। এই অধ্যায়টি তোমরা করবে, এটিও পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই 6টি অধ্যায় তোমরা সৃজনশীল, এমসিকিউ এবং সংক্ষিপ্তর জন্য প্র্যাকটিস করবে, এমনভাবে শিখবে যাতে সংক্ষিপ্ত প্লাস এমসিকিউগুলো কাভার হয়ে যায়। আর অন্যান্য অধ্যায়গুলো তোমরা যেগুলো বাকি আছে সেগুলো তো তোমরা এমসিকিউ প্লাস সংক্ষিপ্তর জন্য প্র্যাকটিস করবে। এবার আমরা দেখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা ধাপে বিষয়গুলো দেখব। এবার হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের রেখেছি এখানে 7টি অধ্যায়। এই 7টি অধ্যায় তোমাদের সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, নৈবিত্তিকের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য সংক্ষিপ্তর জন্য গুরুত্বপূর্ণ। অধ্যায় 1 হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এই অধ্যায়টি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটি সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি প্রথমে আগে তোমরা অধ্যায়গুলো ভালোভাবে রিডিং পড়ে নেবে। রিডিং পড়ার পরে তারপরে গুরুত্বপূর্ণ টপিকসগুলো খাতায় নোটস রাখবে, তারপরে সেই অনুযায়ী সেগুলো পড়বে, তারপরে বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো পড়বে, তাহলে অধ্যায় সম্বন্ধে ভালো ধারণা থাকবে। অধ্যায় 3 হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটিও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে অধ্যায় 4 বাংলাদেশের ভূপ্রকৃতি ও
জলবায়ু, এটিও তোমরা করবে। তারপরে হচ্ছে এখানে অধ্যায় 5 হচ্ছে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। তারপরে হচ্ছে অধ্যায় 6 রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এখানে হচ্ছে অধ্যায় 10 টেকসই উন্নয়ন অভিষ্ট, এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে। এখানে এই অধ্যায়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এখানে হচ্ছে অধ্যায় 11 বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই 7টি অধ্যায় যদি তোমরা ভালোভাবে ঠিকঠাকভাবে করতে পারো, রিডিং পড়ে, তারপরে এগুলো ভালোভাবে তোমরা নোটস রেখে যদি এগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা সবগুলো সৃজনশীল 8টি থেকে তোমরা 5টি সৃজনশীলের উত্তর তোমরা অনায়াসেই করতে পারবে। তাহলে তোমরা এই 7টি সৃজনশীল ভালোভাবে আয়ত্ত করার জন্য, এই 7টি অধ্যায় 8টি সৃজনশীল থেকে 5টি অধ্যায় আয়ত্ত করার জন্য তোমাদেরকে এই 7টি অধ্যায় তোমাদেরকে ভালোভাবে কভার করতেই হবে। কারণ এই অধ্যায়গুলো থেকে 100% কমন প্রশ্ন থাকবেই। তাহলে তোমরা এগুলো পড়ে নিবে। তারপরে আমরা দেখি, তারপরে হচ্ছে এখানে উচ্চতর গণিত। বিজ্ঞান বিভাগের যাদের উচ্চতর গণিত বিষয় আছে তারা করবে অধ্যায় 2 বীজগণিতিক রাশি। এখান থেকে এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস সৃজনশীল এখান থেকে থাকবেই। বীজগণিতিক রাশি অধ্যায় থেকে এখান থেকে প্রতি বছর সৃজনশীল থাকে। তারপরে অধ্যায় 3 এই জ্যামিতি অধ্যায় থেকে ওটা সৃজনশীল থাকবে। তারপরে অধ্যায় 7 অসীম ধারা থেকে থাকবে। তারপরে অধ্যায় 8 ত্রিকোণমিতি, অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি, অধ্যায় 12 সমতুল্য ভেক্টর, অধ্যায় 14 হচ্ছে সম্ভাবনা। তবে সবচেয়ে বেশি প্রত্যেকবার সৃজনশীল প্রশ্ন থাকে, যেমন অধ্যায় 2 বীজগণিতিক রাশি অধ্যায় থেকে, অধ্যায় 3 জ্যামিতি অধ্যায় থেকে, তারপরে অধ্যায় 8 ত্রিকোণমিতি থেকে, অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি থেকে। অন্যান্য অধ্যায়গুলো থেকে কোনো বছর থাকে, কোনো বছর থাকে না। তবে তোমাদেরকে সবচেয়ে বেশি তোমরা করবে বীজগণিতিক রাশি, তারপরে হচ্ছে এখানে জ্যামিতি, তারপরে করবে ত্রিকোণমিতি, তারপরে করবে এখানে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়গুলো 100% থাকবে। এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল 100% থাকবে। আর প্রত্যেকটা অধ্যায় তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এমসিকিউ প্লাস সংক্ষিপ্তর জন্য। তবে এমসিকিউর জন্য তোমরা অধ্যায়গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রত্যেক অধ্যায় থেকে, এই যে উচ্চতর গণিত, প্রত্যেক অধ্যায় থেকে তোমরা 7 থেকে 8টি টাইপের সৃজনশীল শিখে রাখবে। তাহলে হুবহু ওইখান থেকে তোমরা ওই টাইপের সৃজনশীলগুলো কমন পাবে। তোমরা প্রত্যেক অধ্যায়ের, উচ্চতর গণিতের প্রত্যেক অধ্যায় থেকে 7 থেকে 8টি সৃজনশীল টাইপ শিখে রাখো। মানে 7 থেকে 8 রকমের সৃজনশীল টাইপ করো, তাহলে ওই টাইপগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। এই সাজেশনটি হচ্ছে টেস্ট ও এসএসসি 2026, এসএসসি 2027 পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়গুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়গুলো পরীক্ষায় আসবেই। তারপরে আমরা দেখি জীববিজ্ঞান। জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে, যেমন প্রথমে এখানে হচ্ছে অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এসএসসি টেস্ট ও এসএসসি 2027 পরীক্ষার্থীর জন্য। তারপরে এখানে হচ্ছে অধ্যায় 4 জীবনী শক্তি। তারপরে এখানে হচ্ছে অধ্যায় 5 খাদ্য, পুষ্টি ও পরিপাক, এটাও গুরুত্বপূর্ণ। অধ্যায় 6 এখানে যেগুলো গুরুত্বপূর্ণ ওই অধ্যায়গুলো জীববিজ্ঞানের এই সৃজনশীলের জন্য এখানে রেখেছি। তারপরে হচ্ছে এখানে অধ্যায় 6 হচ্ছে জীবে পরিবহন, অধ্যায় 8 হচ্ছে রেশন প্রক্রিয়া, অধ্যায় 11 হচ্ছে জীবের প্রজনন, অধ্যায় 12 হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। তাহলে এখানে কয়টি অধ্যায় রেখেছি? এখানে অধ্যায় রেখেছি 1, 2, 3, 4, 5টা 6টা। এই 6টা অধ্যায় যদি তোমরা ঠিকঠাকভাবে কভার করতে পারো, তাহলে এটা সৃজনশীলের জন্য তো কভার হবেই। তারপরে বাকি এমসিকিউ প্লাস সংক্ষিপ্তর জন্য এটা কভার হয়ে যাবে। তোমরা এমনভাবে শিখবে যাতে সৃজনশীল, এমসিকিউ প্লাস সংক্ষিপ্তর জন্য অধ্যায়গুলো কভার হয়ে যায়। আর বাকি যে অধ্যায়গুলো নাই, ওই বাকি অধ্যায়গুলো তোমরা বই থেকে এমসিকিউ প্লাস সংক্ষিপ্তর জন্য পড়ে নেবে। আর এই 6টি অধ্যায় পড়বে সৃজনশীলের জন্য। সৃজনশীল ভালো করার জন্য এই 6টি অধ্যায় তোমাদেরকে বাধ্যতামূলক তোমাদেরকে শিখে রাখতেই হবে। তাহলে প্রথমে তোমরা আগে কী করবে? প্রথমে রিডিং করবে। রিডিং থেকে তারপরে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো সেগুলো তোমরা নোটস করবে। নোটস করার পরে সেই নোটস অনুযায়ী তোমরা, যাদের কাছে নোটস আছে ওই নোটস অনুযায়ী পড়বে। যাদের কাছে নোটস নাই তারা নোটস তৈরি করে নেবে। তারপরে ওই নোটস অনুযায়ী তোমরা পড়বে। ওই নোটসের যেই টপিকসগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকস অনুযায়ী টপিক্সের সৃজনশীলগুলো পড়বে। সৃজনশীল পড়বে তোমরা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো পড়লে তোমাদের একটা ভালো ধারণা হবে। তারপর তোমরা যেভাবে সৃজনশীল আসুক না কেন তোমরা ইজিলি উত্তর করতে পারবে। তারপরে এখানে তোমরা কী করবে? সৃজনশীলের যেমন তোমরা প্রত্যেকটা অধ্যায়ের 8 থেকে 10টি সৃজনশীল প্র্যাকটিস করবে। মানে 8 থেকে 10 টাইপের সৃজনশীল, 10টা রকমের সৃজনশীল তোমরা প্র্যাকটিস করলে
ভালো ধারণা পাবে। তবে গুরুত্বপূর্ণ যেই টপিকসগুলো সেগুলো গ এবং ঘর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ক আর খ তোমাদেরকে গাইড থেকে শিখা লাগবে, সেগুলো তোমরা শিখে নেবে। আর গ আর ঘর জন্য তোমাদেরকে টপিক সম্বন্ধে ধারণা থাকতে হবে। যাদের টপিক সম্বন্ধে ভালো ধারণা আছে তারা গ এবং গহের উত্তরগুলো ভালোভাবে দিতে পারবে। আর ক আর খগুলো তোমরা ভালোভাবে শিখে রাখো, সেগুলো সংক্ষিপ্তর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব পদার্থবিজ্ঞান। তাহলে পদার্থবিজ্ঞানের এখানে হচ্ছে তোমরা কোন অধ্যায়গুলো বেশি শিখবে, যেমন অধ্যায় 2 গতি অধ্যায় থেকে প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন থাকে, সৃজনশীল প্রশ্ন থাকে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে অধ্যায় 3 এই বল অধ্যায় থেকেও সৃজনশীল থাকে। তারপরে অধ্যায় 4 কাজ, ক্ষমতা ও শক্তি, এই অধ্যায় থেকেও সৃজনশীল প্রশ্ন থাকে। তারপরে অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায় থেকে সৃজনশীল থাকে। অধ্যায় 7 তরঙ্গ ও শব্দ, এই অধ্যায় থেকেও সৃজনশীল থাকে। তারপরে অধ্যায় 11 জলবিদ্যুৎ, এই অধ্যায় থেকেও সৃজনশীল থাকে। তাহলে এখানে পদার্থবিজ্ঞানের জন্য তোমাদের জন্য রেখেছি গুরুত্বপূর্ণ 6টি অধ্যায়। এই 6টি অধ্যায় যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে এখান থেকে তোমরা সৃজনশীল কমন পাবে ইনশাল্লাহ। পদার্থবিজ্ঞানে মোট কয়টি সৃজনশীল আসে মনে হয় 5টি সৃজনশীল, 5টি বা 6টি সৃজনশীল আসে। এখান থেকে দিতে হয় তোমাদেরকে কত, 4টি, 4/240। আর নৈবিত্তিকে হচ্ছে মনে হয় কত মার্ক, 20 মার্ক না কত। তারপরে এই অধ্যায়গুলো যদি তোমরা কভার করতে পারো এখান থেকে বেশিরভাগে তোমাদের এই পদার্থবিজ্ঞানে তোমরা সৃজনশীল কমন পাবে। আর এই অধ্যায়গুলো এমনভাবে প্র্যাকটিস করবে যাতে সৃজনশীল এমসিকিউ প্লাস সংক্ষিপ্তর জন্য কভার হয়ে যায়। আর তোমরা ক আর খ গাইড থেকে তোমরা শিখে নিবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেখান থেকে তোমরা শিখে নিবে। আর প্রত্যেক অধ্যায় থেকে তোমরা 10 রকমের 10টা সৃজনশীল প্র্যাকটিস করবে। আর গ আর গহর জন্য তোমরা গুরুত্বপূর্ণ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে গ আর গহ তোমরা ইজিলি উত্তর করতে পারবে। অঙ্কের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো তোমরা 7 থেকে 8 টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করো। প্রত্যেক অধ্যায়ে 7 থেকে 8 টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ। ওইখান থেকে তোমরা 7 থেকে 8 টাইপের অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা ইনশাল্লাহ ওইখান থেকে কমন পাবে। তাহলে তোমরা এই যে অধ্যায়গুলো আজকের ভিডিওতে দিয়েছি ওই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে, যাতে তোমরা পেয়ে যাও। তাহলে তোমাদেরকে ধাপে ধাপে অধ্যায়ভিত্তিক এবং এই যে রসায়নের যে বিষয়, পদার্থের যে বিষয়, তারপরে জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, উচ্চতর গণিত, তোমাদেরকে অধ্যায়ভিত্তিক সৃজনশীল সাজেশন দিয়ে দেওয়া হবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে দাও তোমাদের সহপাঠীরা যাতে দেখতে পারে। তাহলে ধন্যবাদ সবাইকে।